দেবিদ্বারে সামাজিক সহযোগিতায় নতুন ঘর পেয়ে খুশি দরিদ্র আনোয়ারা। কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের তেয়া পুষ্করণী গ্রামের ওয়ার্ড মেম্বার ইদ্রিস মিয়ার উদ্যোগে বিভিন্ন সামাজিক ব্যক্তি, সংগঠন ও প্রবাসীদের অর্থায়নে নতুন নির্মিত টিনের ঘর পেল দরিদ্র আনোয়ারা বেগম। এই যে আনোয়ারা বেগম আমার পাশে আছে, ওনার আমার কাছে দীর্ঘদিন একটা ঘরের জন্য খুব দাবি করতেছে। ওনার আসলে ছেলে নাই, 3টা মেয়ে। আসলে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি দেশবাসীর সকল মানুষের সহযোগিতা চাইছিলাম। এটা আমার 1 টাকাও না, সবগুলো মানুষের সহযোগিতা করছে। এই মানুষের সহযোগিতার কারণে এই পর্যন্ত ওনার ঘরটা 4টা ঘর, 4টা অসহায় পরিবার, যেই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সমাজের কোনো মানুষ আগেই আসে নাই। আজকে আমি মানুষের কাছে হাত বাড়ার কারণে সমাজের সর্বস্তরে মানুষ যার যার জায়গা থেকে আর্থিক সহযোগিতা করার কারণে 2,23,000 টাকা খরচ করে ওনার ঘরটা আমরা সম্পূর্ণভাবে করতে পারছি। বুধবার 21 জানুয়ারি ইউনিয়নের তেয়া পুষ্করণী গ্রামের ওই নারীর বাড়িতে নতুন ঘরটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ঘরের চাবি হস্তান্তর করা হয় তার কাছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম, ইউনিয়নের 3 নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ হারুন, মোহাম্মদ কবির হোসেন ভূঁইয়া, জয়নাল আবেদিন ধনু। সাত্তার মেকার এবং তাদের এই দম্পতির একটি বসবাসের জন্য ঘর সমস্যা ছিল। মেম্বার এই এলাকার বিভিন্ন জায়গায় যারা ঘর ভাড়ি যাদের নেই, থাকতে সমস্যা এবং অসুস্থ রোগীদের পাশেও উনি এভাবে লাইভ প্রোগ্রামে দেশবাসী এবং প্রবাসী যারা রয়েছেন তাদের সহযোগিতার জন্য উনি হাত বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনার সহযোগিতায় অনেক অসুস্থ রোগী তাদের চিকিৎসা করার জন্য সহযোগিতা পেয়েছেন। এভাবে গৃহহীন যারা রয়েছে তাদের ঘরের ব্যবস্থা করা হয়েছে। এভাবে যদি আমাদের সকল জনপ্রতিনিধিরা এভাবে উদ্যোগ গ্রহণ করে আমাদের অসহায় অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ায়, তাহলে সমাজ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে। আসসালামু আলাইকুম। আমার একটা রাবারের ঘর ছিল, এর রাবারের ঘরে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। তো বর্তমান আমার যে মেম্বার এবং আমার গ্রামবাসী তারার সহযোগিতায় আমি আমার একটা ঘর পেয়েছি। যে আমার একটা ঘর নাই, যে আমার 3টা মেয়ে বিয়ে দিয়েছি, এখন আমার ঘর নাই, ঘরতে পানি ভরে আপনার কাছে আমি সাহায্য চাই। এই কথা হওয়ার পরে মেম্বরে আবার এই সবার ডাইকে নিয়ে আবার এই সহযোগিতা করে সবার কাছে এই ঘর আমার দিচ্ছে। আসলে ঘরটা একটা রবার্টের ঘর ছিল, বেড়া করা কোনো ছিল না, খুব কষ্টকর করতো। উনি যারে ঘরটা দেওয়া হয়েছে উনি খুব কষ্টকর করতো, অনেক কষ্ট করে 3টা মেয়ে ওই ঘরটাতে বিয়ে শাদি দিছে। দেওয়ার পরে সে আলোচনা করছে, মেম্বারের থেকে সাহায্য নিচ্ছে যে ভাই আমার তো একটা ঘর নেই, আমার জামাইটা মেয়ে একটা আমার সমস্যা হয়, আমার দেখতে বেইপুত্রে আসলো, আমার কেমন খারাপ লাগে, ঘর দুয়ার যেহেতু নেই, ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া, পানি পড়ে, তারপরে তুফান আইলে চতুর্দিকে বাতাসের ভিতরে ঘরে বাতি রাখতে পারি না। এই কথা বলার পরে মেম্বারে যাওক এটা নিয়ে খুব সচেতনভাবে উদ্যোগ নিয়ে তারপরে তার ঘরটাকে মাশাআল্লাহ খুব সুন্দর করে মেরামত করে দিছে। এখন তার জামাই বেই সব কিছু নিয়ে সে সুন্দরভাবে বসবাস করতে পারে, তার আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সেও খুশি। এবং গ্রামবাসী, আশেপাশে প্রতিবেশীরা, গ্রামবাসীরা সবাই তার ঘরটা দেখে অনেক খুশি, অনেক